নাম আমার মনে পড়তেছে না, ঘুরতেছি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আছিল, নামটা আইতেছে না। আরে কস্তা, তোরা তো জানোস না? হ্যাঁ, গাঙ্গুলি না, গাঙ্গুলি না। থোর মা বয়ানে বসে এগুলো তালাশ করে মানুষে কইব কি আমাদের, তাড়াতাড়ি কর। আর মনে করি না গোলাবেন খুব গৌতম গম্ভীর না। আরে কোন না তাড়াতাড়ি। হ্যাঁ, ধনী না, ধনী না। আরে আরো আশেপাশে মিলে দিলে কই। হ্যাঁ, ওই পিছন দিয়ে তো আওয়াজ আছে। আরো আগের হতে পারে, নামটা আসতেছে না। আরো আগের কে আছিল? আরো আগের, আরো আগের কোন মুসলমান নাম আছিল না? আজহার না, না এটাও তো। এখন কে আছে? দেখছেন সাহাবীর নাম জানে না, দেখছেন নি কারবা, দেখছেন নি মারো না। যাদের রক্তের পিচ্ছিল রাস্তায় দিন পাইছে সেই সাহাবীর নাম জানে না। ভারতের খেলোয়াড় কে কে ছিল সব করে শেষ। হাসেন, আমাদের কান্না করার কথা, আমাদের কান্না করার কথা। আমাদের নৈতিক পদস্থলন কোন লেভেলে চলে গেছে একটু খেয়াল করেন। আল্লাহ নবীর সাহাবী চিনি না, গায়ে পড়া কপাল। যাক বাদ দেন, পাবলিক চিন্তা করতেছিল এই বেটা কি শুরু করলো, বয়ানের মাঝখানে খেলোয়াড়ের নাম তালাশ করে, ভিতরে ভিতরে কত মন্তব্য করতেছে। আল্লাহ লাস্টে খাইয়া কয়, হায় খোদা এতক্ষণ কি লেগে কথা কইলাম, চুপচাপ থাকতাম। তো সাহাবীর নাম কি বলছি? হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। ইসলাম কবুলের আগে মুসআব ছিলেন হিরো অফ মক্কা, ফাতা মক্কা বলা হয়। সবচেয়ে স্মার্ট বয়, সবচেয়ে সুদর্শন ছিলেন। কারণ ইতিহাসের কিতাবে পাওয়া যায় নবী আলাইহিস সালামের চেহারার সাথে 12 জন আরবের চেহারা মিলত কিছুটা। যেমন হযরত জাফর আত-তাইয়ারের চেহারা মিলত, আখলাকও মিলত। তো এটা তো মিলার সঙ্গত কারণ আছে। এক দাদার